তালেবান শাসিত আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দেওয়ার ঘোষণা দিল আমেরিকা। বিমান ও স্থল হামলার ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন দেশটির আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকার। সামাজিক মাধ্যমের পোস্টে পাকিস্তানের নিজেদের রক্ষার অধিকারকে সমর্থন দেওয়ার কথাও জানান তিনি। এর আগে আফগান পাকিস্তান সংঘাত বন্ধে আমেরিকার হস্তক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে। তবে পাকিস্তান অসাধারণ লড়াই করছে জানিয়ে হস্তক্ষেপ না করার কথা বলেন তিনি। আমি হস্তক্ষেপ করতাম, তবে আপনারা যেমনটা জানেন পাকিস্তানের সাথে আমার সম্পর্ক খুব ভালো। সেখানে শেহবাজ শরীফের মতো একজন মহান প্রধানমন্ত্রী ও সামরিক জেনারেল রয়েছেন। তাদেরকে আমি খুব সম্মান করি, আর আমার মনে হয় পাকিস্তান অত্যন্ত ভালো করছে। যদি চাও টেস্ট স্বাদ টমেটো সসই বেস্ট। বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতি ভেঙে সংঘাতে জড়ায় প্রতিবেশী দুই দেশ পাকিস্তান আফগানিস্তান। গত সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানের হামলার প্রতিশোধের জবাব দেওয়ার কথা জানায় তালেবান প্রশাসন। এরপরই সীমান্ত সহ আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়াতে ব্যাপক হামলা চালায় আসিম মুনিরের বাহিনী। আফগানিস্তানের বিরুদ্ধে খোলাখুলি যুদ্ধের ঘোষণা দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার দিনব্যাপী সংঘাতের পর লড়াই চলছে শনিবারও। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় তালেবানের ব্যাপক হামলার খবর পাওয়া যাচ্ছে। হামলায় দুই পক্ষই হতাহত নিয়ে পাল্টাপাল্টি তথ্য দিচ্ছে। নিরাপত্তার কারণে পাকিস্তান জুড়ে বেসামরিক ড্রোন চালনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। All these targets were very carefully selected based on intelligence. They are military targets, and great care was exercised so that there is no civilian collateral damage. এদিকে টানা 3 দিনের হামলা পাল্টা হামলার পর আলোচনার জন্য কাবুল প্রস্তুত বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। অন্যদিকে আমেরিকা সমর্থন দিলেও রমজান মাসে আফগানিস্তানে হামলার নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে এই সংঘাত শুরু করেছে ইসলামাবাদ। কূটনৈতিক উপায়ে সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ সহ ইরান, রাশিয়া, তুর্কি, কাতার, ব্রিটেনের মতো দেশগুলো। গভীর উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধে গঠনমূলক ভূমিকা রাখার কথা বলছে চায়না। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।